শুরুতেই জানিয়ে দেব পেজার বিস্ফোরণের পর এবার হিজবুল্লাহর ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরণ। জানিয়ে দেব আজ ভাষণ দেবেন হিজবুল্লাহর প্রধান, আসছে নতুন নির্দেশনা। জানিয়ে দেব পেজার বিস্ফোরণে চোখ হারিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। এদিকে পেজার বিস্ফোরণ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে পেজার হামলা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কায় করছে রাশিয়া। এবার হিজবুল্লাহর ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরণ। এবার লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরগুলোতে হিজবুল্লাহর ব্যবহৃত ওয়্যারলেস রেডিওতে বিস্ফোরিত হয়েছে। বুধবার এই ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর কেনা ৫,০০০ পেজারে যোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় ১২ জন নিহত এবং ৩,০০০-এরও বেশি আহত হয়েছেন। এই পেজারগুলোর ভিতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র জানিয়েছে, হাতে ধরা রেডিওগুলো হিজবুল্লাহর ৫ মাস আগে কিনেছিল। প্রায় একই সময় পেজারগুলো কেনা হয়েছিল। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের জানাজার সময় রেডিওগুলো বিস্ফোরিত হয়। বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছে, তাদের যোদ্ধারা অন্যান্য দিনের মতো আজও গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লেবাননে মঙ্গলবারের হত্যার ঘটনায় আলাদাভাবে কঠোর প্রতিশোধ নেবে। এদিকে আজ ভাষণ দেবেন হিজবুল্লাহর প্রধান, আসছে নতুন নির্দেশনা। নিজ যোদ্ধাদের উদ্দেশ্যে আজই ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। এরপর আজ ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এমন পরিস্থিতিতে কাল বৃহস্পতিবার ভাষণ দিতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান। আর এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছে গোষ্ঠীটির বাহিনীর কাউন্সিলের প্রধান হাসিম শফিউদ্দিন। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলের পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধা হত্যা করেছে তাদের কঠোর এবং রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেছেন, এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে। এটি হবে রক্তক্ষয়ী ব্যতিক্রম শাস্তি। কাল হিজবুল্লাহ নেতা কথা বলবেন এবং তিনি সব খোলাসা করবেন। আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি এবং নতুন দ্বন্দ্বের মধ্যে পড়ব। হিজবুল্লাহর এই নেতা আরো বলেছেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই, আমরা ভাঙব না, আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা তা দ্বারা প্রভাবিত হব না। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে নির্দেশনা দেন এই নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে আছেন। যদিও গত ১ বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত হতেন চাইছেন না তিনি। তবে গতকাল এবং আজ ইসরায়েলের যা যা করছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কিনা তা নিশ্চিত নয়। এদিকে পেজার বিস্ফোরণে চোখ হারিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি পেজার বিস্ফোরণে আহত হয়েছেন। তার একটি চোখ গলে বেরিয়ে এসেছে, অপর চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নিউ ইয়র্কের টাইমসের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝে উঠতে পারেনি ঠিক কি হয়েছে। হামলার পরপরই আরবি ভাষার কিছু সংবাদ মাধ্যম এবং এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। ইসরায়েল দায়ী স্বীকার না করলেও দেশটির সংবাদ মাধ্যম পেজার বিস্ফোরণ নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, কয়েক মাস বা বছর ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা আমানির ব্যাপারে বেশি কিছু বলতে পারেনি। পরে জানা গেল তার আঘাত বেশ গুরুতর। তাকে চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসা হবে। সৌদি মালিকানাধীন আল হাদাত নিউজ চ্যানেলের বৈরুতে তেহরানের দূতাবাসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমানি ভালো আছেন, তার আঘাত দেহের বহিরাংশে, তিনি আশঙ্কামুক্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমানিকে দেখা গেছে। হামলার পর লেবাননের একটি রাস্তায় তাকে খুব বিপর্যস্ত দেখা যাচ্ছিল। তার শার্টের সামনের অংশে রক্ত লেগেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। অভাবনীয় এই হামলায় কিভাবে চালানো হয়েছে তা নিয়ে এখনো খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। তবে পুরো চিত্র পেতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে। কারা এবং কিভাবে এই হামলা চালানো হয়েছে তা এখনো রহস্যাবৃতই রয়ে গেছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার যোগে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এখনো পেজার ব্যবহার করেন। এই ছোট ডিভাইসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেই যোগাযোগ রক্ষা করা যায়।
পেজার বিস্ফোরণের পর বিভিন্ন গণমাধ্যম জানায় এগুলো তাইওয়ানে উৎপাদন করছে। সূত্রের বরাতে রয়টার্স জানায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলোর কাছে ৫,০০০ পেজার অর্ডার করেছিল, তবে কোম্পানি এমন দাবিটি নাকচ করে দিয়েছে। একযোগে চালানো এসব হামলার পর মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হ্যান্ডেলগুলো এবং এই সংক্রান্ত ছবি ও ভিডিওতে ভরে যায়। অভিনব কায়দায় এমন হামলার পর বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটিকেও বার্তা দেওয়া হয়েছে। এদিকে পেজার বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মন্তব্য করছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে টেলিফোন আলাপে এরদোয়ান এই কথা বলেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে ফোন আলাপের বিষয়টি জানিয়েছেন। ফোন আলাপে পেজারে হামলার এরদোয়ান দুঃখ প্রকাশ করেছেন এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এরদোয়ান আরও বলেন এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের প্রচেষ্টা অত্যন্ত বিপজ্জনক এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝে উঠতে পারেনি ঠিক কী হয়েছে। হামলার পরই আরবি ভাষার কিছু সংবাদ মাধ্যম এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। এই হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত এবং কয়েক হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অভাবনীয় এই হামলাটি কিভাবে চালানো হয়েছে তা নিয়ে এখনও খুঁটিনাটি বিশ্লেষণ চলছে, তবে পুরো চিত্র পেতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে। এদিকে লেবাননের পেজার হামলা নিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা করছে রাশিয়া। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং বেসামরিক নাগরিকদের উপর বিস্ফোরক পেজার ব্যবহার করে চালানো ইসরায়েলের হামলা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ উস্কে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার লেবানন জুড়ে হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব পেজারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বিস্ফোরক স্থাপন করছিল বলেও অভিযোগ করছে লেবানন। এই বিস্ফোরণ এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং ৩,০০০ মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। লেবাননের জ্যেষ্ঠ এক নিরাপত্তা সূত্র এবং অন্যান্যরা রয়টার্সকে বলেছেন মঙ্গলবারের বিস্ফোরণের কয়েক মাস আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আমদানি করা ৫,০০০ পেজারের ভেতরে বিস্ফোরক স্থাপন করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন লেবাননে যা ঘটছে সেটা যাই হোক না কেন তা অবশ্যই উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। অঞ্চলটি মধ্যপ্রাচ্যে নিজেই বিস্ফোরক অবস্থায় রয়েছে। এই ধরনের একটি ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, আর সেটি হলে নিশ্চিতভাবেই তা প্রত্যেকের জন্য বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন আমরা বিশ্বাস করি এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত। যা ঘটেছে তার কারণ এবং পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে যোগাযোগের এসব সরঞ্জামের ব্যাপক বিস্ফোরণের পেছনে যারা রয়েছে তাদের শনাক্ত করে পর্যাপ্ত শাস্তি দেওয়া উচিত।